চলে যাওয়ার পরে আমরা যারা বিএনপি করতাম মূল্যায়ন করেছেন এই মোল্লার হাটে এখানে যারা এসেছেন আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জননেতা এম এ সালামের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। জেলা কেন্দ্রীয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা বিএনপি ভেঙে দিয়ে নেতাকে সদস্য করে আমাদের আরেকজন নেতাকে আহ্বায়ক করেছিলেন, কয়েকজন উদ্যোক্ত আহ্বায়ক করেছিলেন, তার ভিতরে আমাদের প্রিয় নেতা শমশের আলী মোহনও ছিল। আমি আমার এই রাজনৈতিক জীবনে শুধু এম এ সালামকে দেখেছি একটা দলের সভাপতি আর একজনকে করে এবং যদি সদস্য করে দেওয়া হয় সেই সভাপতিকে সেই নেতা মনের কষ্টে মনে মোল্লাহাট উপজেলা বাংলাদেশ দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই যার বাংলাদেশের ৭৫টি ইউনিয়নের দীর্ঘ ২০৭১ নির্বাচনের কিন্তু আমরা সম্মানিত সভাপতি বাগেরহাট থেকে আগত প্রধান বাগেরহাট জেলার সাবেক সভাপতি সংসদে আছেন হারুনা রশিদ, সাধারণ সম্পাদক মোল্লাহাট উপজেলা বিএনপি। আমাদের কথা ভুলেন না, আপনারা আমরা ছাড়বো না। আর সবচেয়ে বড় অবদান আমাদের সামনে বসে আছে শমশের আলী মোহন ভাই। হাটবাসী অবহেলিত, তবে একবার এমপি সাহেব আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন উনি পরিষ্কার বলছিলেন মোল্লাহাটের মানুষ এত ভালো, যাকে যে কথা দেয় সেই কথা অনুযায়ী তারা ওই প্রয়োজনীয় পকেটে টাকাও দেয়, আবার হাটের মানুষ শ্রদ্ধার পাত্র যিনি নিজে নির্যাতনের শিকার হয়ে আমাদের ইচ্ছে থানা বিএনপি সাধারণ সম্পাদক জনাব হারুনা রশিদ, আজকে সভার প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব শেখ মাহমুদুর রহমান, সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি। আজকে এই ঐতিহ্যবাহী মোল্লাহাট বিএনপি সহ সংগঠনের নেতৃবৃন্দের আগমনে মত বিনিময় সভার সম্মানিত জননেতা জনাব এম এ সালাম সাহেবের আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি মোল্লাহাট উপজেলা বিএনপি নবনির্বাচিত সভাপতি জনাব শেখ হাফিজুর রহমান, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা জনাব এম এ সালাম সহ শমশের আলী মোহন ভাই গেলে আরেকটি নাম এসে যায়, সেটি হচ্ছে অত্যন্ত কষ্ট করে জায়গাটি দাঁড়িয়ে কথা বলছি। এই জায়গাটি আমার অনেক প্রিয়, এই হলরুম প্রিয়, পাশাপাশি আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিও আমার কাছে প্রিয়। তার কারণ আমি একদিন বক্তব্যে বলেছিলাম যে বিএনপির কমিটি করার জন্য আমাদেরকে সংযুক্ত করা হোক, সেদিন কিন্তু আমাকে নিয়েছিল। এরপরে বলেছিলাম এই বিএনপি করার জন্য আমাদের দোতলায় রুমে ঢুকতে দিয়েছিল। আমি কেউ বিএনপি সেক্রেটারি হতে চেয়েছিল, আপনারা বানিয়েছেন। আমি তো চাইনি, আমি চেয়েছিলাম বলে আমি কিন্তু সেক্রেটারি হতে চাইনি। গত 15ই অক্টোবর 2024 সালে মোল্লাহাট উপজেলা বিএনপি তৎকালীন আহ্বায়ক জনাব শেখ হাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়ার পরে আমরা দুজন সংযুক্ত হয়েছিলাম রাজনীতি। যে সিদ্ধান্তটি নিয়েছিলেন সেই সিদ্ধান্তটি ছিল মোল্লাহাট উপজেলা বিএনপিকে দ্বিধাবিভক্ত করার একটা চক্রান্ত। সেই চক্রান্তকে রুখে দিয়ে আমরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম মোল্লাহাট উপজেলায় একটি নিরাপদ বিএনপি করতে হবে। সেই থেকে আমরা কাজ শুরু করে সদস্য সংগ্রহের সময়
নিগৃহীত হয়েছি, ওয়ার্ড কমিটি গঠনের সময় নিগৃহীত হয়েছি, ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করার সময় নিগৃহীত হয়েছি। আমরা ওয়ার্ডের কমিটি করার পরে আমরা যখন তালিকা চেয়েছি আমাদের সাথে তাইরে নাইরে করা হয়েছে, ঠিক কিনা? এর পরবর্তীতে আপনাদের সমর্থন নিয়ে মোল্লাহাট উপজেলার 7টি ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়নে আমরা জয়লাভ করেছি। আটচুড়ি ইউনিয়নে পরাজিত হলেও আমাদের আটচুড়ির সভাপতি বক্তব্য বলেছেন একটি কারণ ছিল, তার সাথে প্রতারণা করার কারণে তখন আটচুড়ি ইউনিয়ন বিএনপি সমূলে আমাদের সাথে যোগদান করে। করার পরে আমরা হলাম 6 ইউনিয়ন। এরপরে আবার উদয়পুর ইউনিয়ন থেকে আমাদের সাথে যুক্ত হলেন সাংগঠনিক সম্পাদক অলিউজ্জামান ফরাজতারাও। আমরা এই উপজেলায় নিরাপদ বিএনপি করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। এই রুমের মধ্যে আমাদেরকে নিয়ে অনেক নাটক মঞ্চস্থ হয়েছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সেদিন দেখেছি শুধু এই কমিটির জন্য, ঠিক কিনা? যে আমাদের সিদ্ধান্ত ছিল যতক্ষণ পর্যন্ত শেখ হাফিজুর রহমান পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে এবং আমরা 16 জুলাই তাকে সমাপ্তি করার মধ্য দিয়ে আমাদের সেই সংগ্রামের কিন্তু শেষ হয় নাই। আর একটি সংগ্রাম করতে হবে। সেই সংগ্রামটি হলো যিনি আমাদেরকে এই বিএনপিকে মুক্ত করার জন্য যিনি চক্রান্ত করেছিলেন তিনি হচ্ছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক জনাব আকরাম হোসেন তালিম সাহেব। দোসররা কিন্তু এখনো রয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করেছি আমরা। আগামী যে সম্মেলন হবে জেলা বিএনপির, সেই জেলা বিএনপির সম্মেলনে আমাদের কাছে ভোটের জন্য আসবেন। আমাদের করণীয় কি? আমাদের করণীয়, যিনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, যিনি আমাদের সহযোগিতা করেছেন, যিনি এই বিএনপিকে আগলে রেখে দীর্ঘ লড়াই সংগ্রামে বিভিন্ন সময় কারান্তরীণ হয়েছেন। 28 অক্টোবরের আগের দিন 27 তারিখ আমরা দোতলায় নিচতলা থেকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে গ্রেফতার করা হয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের নামে মামলা হয়েছে, আজকের সভার সভাপতির নামে মামলা হয়েছে, আর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল। আজকে যদি ছাত্রদল উত্থানের মাধ্যমে খুনি হাসিনার পতন না হতো আমাদের কিন্তু কোনো চিহ্ন থাকতো না। সেই কারণে আগামী যে সম্মেলন, সেই সম্মেলনে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব এম এ সালামকে ভোট দিয়ে বাগেরহাট জেলা বিএনপির পুনরায় সভাপতি নির্বাচিত করতে হবে। আপনাদের সমর্থন আছে কিনা আপনারা 2 হাত তুলে আজকে প্রধান অতিথিকে দেখাই দেন। আমাদের কিন্তু নির্দেশনা দিয়েছেন যে সর্বক্ষণ আমরা যেন এই হিন্দু ভাইদের পাশে থেকে তাদের শারদীয় দুর্গা উৎসব যাতে তারা শান্তি শৃঙ্খলার সাথে উদযাপন করতে পারে সে ব্যাপারে সহযোগিতা করার জন্য আমরা কিন্তু ইতিমধ্যে জেলা পর্যায়ে আপনাদের উপজেলা নেতৃবৃন্দ গেছেন, আমরা ডেকে সবাইকে সেই নির্দেশনা আমাদের বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ওনার মেসেজ কিন্তু আমরা প্রতিটি উপজেলায় এবং ইউনিয়নে পৌঁছিয়ে দিয়েছি এবং সেভাবেই আমাদের বাগেরহাট জেলার 75টা ইউনিয়নের সকল ওয়ার্ড পর্যায়ে এবং প্রতিটি পৌরসভার আপনার 27টি ওয়ার্ড পর্যায়ে একইভাবে আমরা কিন্তু প্রতিটি পূজা মণ্ডপে আমাদের নেতাকর্মীরা সেখানে তাদের সাথে একসাথে কাজ করে যাচ্ছে যেন তাদের কোনো দুর্গা পূজা মণ্ডপে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং তারা যেন তাদের এই ধর্মোৎসব সঠিকভাবে সুশৃঙ্খলভাবে শান্তিপ্রিয়ভাবে আনন্দের সাথে উদযাপন করতে পারেন। আমরা মনে করি যে ধর্মযাত্রার উৎসব সবার এবং আমাদের দল
অসাম্প্রদায়িক দল। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন অসাম্প্রদায়িক নেতা ছিলেন, তারই আদর্শে আমরা এই দল করি। ইনশাআল্লাহ আগামীতে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল সেটি আমরা সবাইকে নিয়ে একসাথে, ধর্ম বর্ণ ভুলে গিয়ে সবাইকে নিয়ে একসাথে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করব, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বিরুদ্ধে কেন, কি কারণে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য এত ব্যস্ত ছিলেন আমি ঠিক জানি না। পরবর্তীতে অব্যাহতি দিলে আপনারা কিন্তু মন খারাপ করেছেন, কিন্তু হাল ছাড়েন নাই। আপনারা কেউ আমার পদের দিকে তাকান নাই। আপনারা দেখেছেন জাতীয়তাবাদী দল বিএনপি কর্মী, আমি গোলহাট উপজেলা বিএনপি আমাদেরকে নিয়ে যে র্যালি করেছেন, বাংলাদেশের ইতিহাসে বোধহয় ওই র্যালিটা গোলহাটের শ্রেষ্ঠ র্যালি ছিল। 5 ঘন্টা 5.5 ঘন্টা বৃষ্টিতে ভিজে পুরো মোল্লাহাট থেকে আপনারা মোটরসাইকেলে করে ভিজতে ভিজতে আপনারা সেই র্যালিটাকে সফল করেছিলেন। এটা একটা ইতিহাস। এই ধরনের র্যালি বাংলাদেশের আর কেউ দেখেছেন কিনা, করেছেন কিনা কেউ বোধহয় বলতে পারবেন না। কিন্তু আপনারা যারা বিএনপি করেন, আপনারা যারা বিএনপির সাথে ছিলেন, যারা বিএনপিতে আছেন, তারা দলকে মূল্যায়ন করেছেন। দলের কোন নেতা কর্মীকে শ্রম দিয়ে যদি দল করে থাকে সেই নেতৃত্বকে আপনারা মূল্যায়ন করেছেন। গোলহাট উপজেলা বিএনপির সকল স্তরের নেতা কর্মীদের কাছে আমি চির ঋণী। এই ঋণ শোধ করার কোন সুযোগ, কোন ক্ষমতা আমার নেই। আজকে না বললেই নয় 2-4টি কথা। 7টি মাস আমাদের মোহনদার সঙ্গে তারা যেভাবে বিভিন্ন ভাষায় যে কথা বলেছেন, এই কথাটা বলে ওনাদেরকে যেভাবে হেস্তরস্ত করেছে আমি সেটাকে দেখেছি।